লার্নিং আমরা যেটাকে বলি, ট্রেনিং অ্যান্ড ই লার্নিং। আইসিএমইসি বিভিন্ন অনলাইন লাইভ সরাসরি প্রশিক্ষণ এবং একই সাথে বিভিন্ন অংশীজনের চাহিদা অনুযায়ী ই প্রশিক্ষণ দিয়ে থাকে। এটা আমরা সংস্থার কথা বলছি, মানে আমরা এই এর মাধ্যমে, এই প্রজেক্টের মাধ্যমে এই কাজগুলো চলে, সেটার বিষয়ে আপনাদের বলছি যে অনলাইন লাইভ ট্রেনিং দেওয়া, সরাসরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, একই সাথে বিভিন্ন অংশীজনের চাহিদা, যেমন ল এনফোর্সমেন্ট এজেন্সির এক ধরনের চাহিদা থাকে, ওরা আবার কিন্তু ভিন্ন ধরনের ট্রেনিং, এরকম বিভিন্ন প্রফেশনাল যারা কাজ করে তাদের ট্রেনিং এর ক্ষেত্রগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হবে। সেই জন্য বলেছে বিভিন্ন অংশীজনের বা স্টেক হোল্ডার এদের চাহিদা অনুযায়ী এই শিক্ষণটা দিয়ে থাকে। আইন প্রয়োগকারী এবং প্রথম রেসপন্ডারদের অনলাইন তদন্তের উপরে মূল প্রশিক্ষণ সহ প্রয়োজন মোতাবেক পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়। যেমন তাদেরকে ফরেনসিক তদন্তের বিষয় বলা হয়, শিশু যৌন অপরাধীদের মনোবিজ্ঞান বা মনোমানসিকতা বিষয়ে তাদেরকে পড়ানো হয়। তারা অনেক এই অপরাধীদের কিন্তু বিভিন্ন ধরনের পাতলা পাতলা মনোভাব থাকে, মানে আর ভয়ঙ্কর ধরনের মনোভাব থাকে, কিভাবে ডিস্ট্রয় করা যায়। তারপরে আরেকটা আছে এম্বার অ্যালার্ট সিস্টেম। এটা আপনারা জানেন এম্বার অ্যালার্ট সিস্টেম সম্পর্কে ধারণা আছে আপনাদের? এটা কিন্তু একটা সত্যি কাহিনী। আমেরিকায় 1996 না 99 সালে বোধহয় ঘটনা ঘটেছিল। এম্বার একটা হলো মেয়ের নাম, 9 বছরের, 7 বছর বা 9, আমার ঠিক স্পেসিফিক মনে নেই, কিন্তু 7 বছর বা 9 বছরের একটা মেয়ে, তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল এবং নিয়ে তাকে টর্চার করে তাকে মেরে ফেলা হয়েছিল। সেই থেকেই কিন্তু এম্বার অ্যালার্ট নামে একটা সিস্টেম আছে, যেখানে কোনো বাচ্চা যদি কোনো বিপদে পড়ে তাহলে ওই অ্যালার্টটা ব্যবহার করলে ওইটা নামই হয়েছে ওই বাচ্চাটার নামে এম্বার অ্যালার্ট সিস্টেম। মানে এই সিস্টেমগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। আইনজীবী, প্রসিকিউটর, জাজ, শিক্ষাবিদ, চিকিৎসক এবং মিডিয়া। এখানে আমি বারবার বলছি মিডিয়া কিন্তু এখানে বিরাট একটা ভূমিকা পালন করতে পারে, কারণ এটা এত ভয়ঙ্কর একটা দিকে যে আমাদের বাচ্চারা যাচ্ছে, সেটা কিন্তু আমাদের সাধারণ মানুষ বা আমরা সচেতন না। তবে অবশ্যই আমাদের সেটা সেই সচেতনতার জায়গাটায় কাজ করতে হবে, এবং এইটা করতে পারলেই কিন্তু এটা ন্যাশনাল একটা প্রাণে আসবে এবং লয়ের সংশোধন হবে এবং আমাদের একটা সুরক্ষা নেটওয়ার্ক বা ফ্রেমওয়ার্ক তৈরি হবে। সকল ধরনের পেশাজীবী যারা কাজ করছেন বা শিশুদের জন্য কাজ করতে আগ্রহী, তাদের জন্য আমরা একত্রিতভাবে কাজ করতে এবং এই প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের ক্যাপাসিটিটাকে বিল্ড আপ করার কাজটা করছি। কারণ আমি প্রথমে বলেছি হিরোজ প্রজেক্ট হলো ইন্টারন্যাশনাল যে সক্ষমতাগুলো আছে সেগুলোর ফাঁক ফোকরগুলো বের করে সেই জায়গাটায় কাজ করে, অ্যাডভোকেসির মাধ্যমে কাজ করে, প্রশিক্ষণের মাধ্যমে কাজ করে, তদন্তের মাধ্যমে কাজ করে, রিপোর্টিং এর রিপোর্টিং পোর্টালের জায়গায় কাজ করে। হ্যাঁ, আচ্ছা, হটলাইনের গুলো আপনারা জানেন তাই না? 109 শিশুদের জন্য আছে, 109 কিন্তু সেইভাবে কি ইফেক্টিভ? বঞ্চ আমাদের 9999টাকে মোটামুটি বেশ ভালো ইফেক্টিভ। 109 প্রচুর অভিযোগ আসে, কিন্তু এই অনলাইন এর জন্য আপনার যেটা খুব জরুরি ভিত্তিতে সেবা দেওয়া দরকার, সেটা কিন্তু এই সেবাগুলো দ্বারা হয় না। এটার জন্য আলাদা একটা হটলাইন থাকতে হবে, যেটা যদি অনলাইনে সাইবার ক্রাইম বা সাইবার বুলিং এর শিকার যখন হবে তখন তারা যেন ওই হটলাইনটা ব্যবহার করতে পারে। যেন হটলাইন এনজিও কিংবা আইন প্রয়োগকারী কর্তৃক পরিচালিত সংরক্ষিত স্থান বা পদ্ধতি, যার মাধ্যমে শিশু যৌন নির্যাতন ম্যাটেরিয়াল বিষয়ে রিপোর্ট গ্রহণ করা হয় এবং অনলাইন থেকে তাদেরকে অপসারণ করা হয়। আমরা এই শিশু যৌন নির্যাতন ম্যাটেরিয়াল, যেটাকে আমরা বলি CSAM, সংক্ষেপে চিলড্রেন সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল, চিলড্রেন সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল, CSM। আপনারা দেখবেন যে সংক্ষেপে সবসময় এই CSM শব্দটাই ব্যবহার করা হয়। তাহলে আপনারা এটা খেয়াল রাখবেন, CSM মানে শিশু চিলড্রেন সেক্সুয়াল অ্যাবিউজ ম্যাটেরিয়াল হটলাইন। হ্যাঁ, শুধুমাত্র এটা এই বিষয়ে রিপোর্ট করার জন্য একটা হটলাইন থাকবে। শুধুমাত্র আমাকে থাপ্পড় দিল, কিল দিল, এটার জন্য যে রিপোর্ট না, এটার জন্য আমরা আলাদা ধরনের একটা হটলাইন চাচ্ছি। উদ্দেশ্য হলো জাতীয় পর্যায়ে রিপোর্টিং সিস্টেম প্রদান করা, যৌথ উপস্থাপনা, সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন অংশীজনের শিশু যৌন নির্যাতন ম্যাটেরিয়াল বিষয়ে নতুন নতুন কার্যক্রম সংযুক্ত করা। এখানে দেখেন যেমন ইন্টারন্যাশনাল একটা নেটওয়ার্ক আছে ইনহোপ, একটা আন্তর্জাতিক ইন্টারনেট হটলাইন নেটওয়ার্ক। ওই যে আপনার নাম্বার আছে inhope.org, দিলেই কিন্তু আপনি সেখানে ঢুকতে পারবেন, সেখানে রিপোর্ট করা যাবে। আমরা যে বাংলাদেশের 2 কোটি যে রিপোর্টের কথা বললাম, ওটা যে ন্যাশনাল সংস্থা যে রিপোর্ট করেছে, এগুলো থেকে নিয়েই কিন্তু সেখানে রিপোর্ট হয়েছে। আপনার হটলাইন আপনি খুঁজে নিন, যেমন এখানে